আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা অনেকজনই বলছিলেন যে ভাই আপনি ভাতা নিয়ে পড়ে আছেন, আমাদের বলেন যে উপবৃত্তির টাকা কবে দিবে। তো আপনারা এত পরিমাণে যে কমেন্ট আর আমার ইনবক্সে মেসেজ করতেছেন, না ভিডিও দিয়ে থাকতে পারলাম না। তবে ভিডিওটি দেওয়ার কথা ছিল অনেক আগেই, আমি এত পরিমাণে ব্যস্ত ছিলাম যে আমার ভিডিওটা দেওয়ার প্ল্যান ছিল অনেক আগে, কিন্তু দিতে পারিনি, তাই আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে আমি কথা বলবো শুধুমাত্র উপবৃত্তির টাকা কবে নাগাদ দিতে পারে, আপনাদের প্রাথমিক উপবৃত্তির টাকা এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তির টাকা কবে নাগাদ দিতে পারে। তো এই সবগুলো উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে আছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিন, যাতে করে এমন নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও সবার আগে পেয়ে যান। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। তো প্রথমে আমরা কথা বলবো যেটা হচ্ছে প্রাথমিক উপবৃত্তির টাকা। তো প্রাথমিক উপবৃত্তির টাকা আপনারা জানেন যে এই মাসের 15 তারিখে দেওয়ার কথা ছিল, কিন্তু তা দেয়নি। কেন দেয়নি তা আপনাকে আগে জানতে হবে। তাদের সফটওয়্যারে হালনাগাদের সময়সীমা ছিল 14 তারিখ পর্যন্ত। তো তারপর থেকে তাদের পেরোল কার্যক্রম শুরু হয় গত রবিবার থেকে। আজকেও তাদের পেরোল কার্যক্রম চলমান রয়েছে। তো তাদের পেরোলের কাজটা শেষ হলে আপনাদের উপবৃত্তির টাকা দিয়ে দিবে। তো এখন আপনারা প্রশ্ন করবেন যে ভাই পেরোল শেষ হবে কবে আর টাকা পাবো কবে আমরা। এটা আমি কিন্তু প্রাথমিকের উপবৃত্তির টাকা বলছি। তাদের পেরোলের কার্যক্রম আমরা আশা করতেছি যে 22-23-এর মধ্যেই আপনাদের পেরোলের কার্যক্রম শেষ হয়ে যাবে কাজ। তো তারপরে আপনাদের টাকাগুলো 23 তারিখের পর অর্থাৎ 23 তারিখেও দিতে পারে। আমি যেটা বলি আমার অনুমান এবং অভিজ্ঞতা নির্ভর, এবং তাদের কাছ থেকে শুনি, তারা আমাকে তাদের অনুমান এবং অভিজ্ঞতা থেকে বলে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে যে 100% শিওর হবে এটা সম্ভব না, তবে মানুষ মাত্রই ভুল, ভাই ভুল হতেই পারে। তবে আমি আপনাদেরকে একটা নিশ্চিত ধারণা দিতে পারি যে 23 তারিখ কিংবা 23 তারিখের পর অর্থাৎ আপনারা এই মাসে আপনাদের প্রাথমিকের যে উপবৃত্তির টাকাটা পাঠানো শুরু হবে। আপনারা এই ভিডিও থেকে এতটুকু জানতে পারলেন যে আপনার উপবৃত্তির টাকাগুলো কবে নাগাদ ঢুকতে পারে। তো প্রাথমিকের উপবৃত্তির টাকা 23 তারিখ থেকে ঢুকার সম্ভাবনা রয়েছে। 23 তারিখেও দিতে পারে, 23 তারিখের পরেও দিতে পারে, তাদের শিডিউল পরিবর্তন হতে পারে, এটা 100% শিওর ভাবে বলা সম্ভব না। তো এখন কথা হচ্ছে আপনাদের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর টাকা কবে নাগাদ দিতে পারে। তো এই ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর টাকা আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাসে আপনাদের টাকাগুলো পেয়ে যাবেন। তো এখন আমাকে জিজ্ঞাসা করবেন যে ভাই কয় তারিখ থেকে দিতে পারে। তো এখানে আপনাদেরকে বলি, ফেব্রুয়ারি মাসে যে আপনাদের উপবৃত্তির টাকাগুলো পেয়ে যাবেন এটার একটা স্পষ্ট ডেট হচ্ছে, আপনারা জানেন যে প্রতি মাসের প্রথম 5 দিন অর্থাৎ 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে তাদের বিল, বেতন এবং আরো সরকারের অন্যান্য কার্যক্রমের বেতনাদি দিয়ে থাকে। তো এখন কথা হচ্ছে আপনারা জানেন সবাই যে বর্তমানে এমপিওভুক্ত যে স্কুলগুলো রয়েছে তো তাদেরকেও ইএফটির আওতায় আনা হয়েছে। তো যার কারণে তাদের ইএফটির সংখ্যাটা কিন্তু একটু বেড়ে গেছে। তো এখন কথা হচ্ছে হয়তো তাদের আরো স্কুলের বেতন এবং সরকারের অন্যান্য কার্যক্রম 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে দিত, সেটা হয়তো সময় একটু বাড়িয়ে যেতে পারে, সেটা 10 তারিখ হতে পারে। তো এটা আমার সম্পূর্ণ অনুমান এবং নিজের অভিজ্ঞতা থেকে বলা এতটুকু। যেহেতু এখন ইএফটির সংখ্যা বেড়ে গেল, তো যার কারণে আমরা এতটুকুই বলতে পারি যে হয়তো তাদের 1 থেকে 10 তারিখের মধ্যে টাকাগুলো দেওয়া শেষ হতে পারে। তো এই টাকাগুলো শেষ হওয়ার পর প্রাথমিকের যে উপবৃত্তি রয়েছে তো এটা, এবং আপনারা জানেন যে মাতৃকালীন ভাতার টাকা দিচ্ছে বর্তমানে, তো যারা পায়নি তাদেরটা, তো এইভাবে আমরা বলতে পারি যে এগুলো সবগুলো টাকা আপনারা সিরিয়াল বাই সিরিয়াল পাবেন। তবে প্রাথমিকের টাকাটা আপনারা 23 তারিখে, তবে আমরা এখান থেকে বলতে পারি আপনারা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তির টাকাটা এই ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যে ফেব্রুয়ারি মাসে টাকা পাবেন এটা কিন্তু 100% শিওর। তবে আপনারা মাঝামাঝি সময় পাবেন, কিন্তু তার আগেও পেতে পারেন কিংবা মাঝামাঝি সময়ের পরেও পেতে পারেন। তবে ফেব্রুয়ারি মাসে যে পাবেন এটা কিন্তু 100% শিওর। তাই আমরা অনুমান করে বলতেছি আপনাদের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় আপনাদের উপবৃত্তির টাকা পেতে শুরু করবে। তবে তার মধ্যে আমরা যদি একটা স্পষ্ট ডেট পেয়ে যাই তো আপনাদেরকে জানিয়ে দিব যে কয় তারিখ থেকে টাকা বিতরণ হচ্ছে। তো আপনারা এখান থেকে জানতে পারলেন আপনাদের সম্পূর্ণ কমেন্টের উত্তর যে প্রাথমিকের টাকা কবে দিবে, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর টাকা কবে দিবে। ফেব্রুয়ারি মাসে দিচ্ছে এবং ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় আপনারা পাওয়ার সম্ভাবনা রয়েছে। 1 থেকে 10 তারিখের মধ্যে পাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ হচ্ছে যে সরকারের অন্যান্য ভাতা, পেনশন এবং বেতন এগুলো দিয়ে থাকে, তো যার কারণে তাদের সময় লাগতে পারে। তো এগুলো দেওয়া শেষ হলে আপনারা সিরিয়াল বাই সিরিয়াল আপনাদের উপবৃত্তির টাকাগুলো পেয়ে যাবেন। তো সর্বশেষ আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি আপনারা প্রাথমিক উপবৃত্তির টাকাগুলো কবে নাগাদ পেতে পারেন। প্রাথমিক উপবৃত্তির টাকা আপনারা 23 তারিখের পর অর্থাৎ 23 তারিখে কিংবা 23 তারিখের পর আপনারা পাওয়া শুরু করবেন। তবে সবাই অপেক্ষা করেন, ইনশাল্লাহ আপনারা সবাই টাকা পাবেন, শুধু ধৈর্য ধরতে হবে। কারণ যেহেতু মাতৃকালীন ভাতার টাকাও দিচ্ছে মাঝে মাঝে, তো সেহেতু আপনারা যে একাধারে প্রাথমিক উপবৃত্তির টাকাগুলো পাবেন শিওর ভাবে বলা যাচ্ছে না। তবে পেতেও পারেন যদি সিরিয়ালে তাদের নাম্বারগুলোই শুধু থাকে। তো এটা সম্পূর্ণ আইবাস সিস্টেমের উপর নির্ভর করতেছে যে আপনারা প্রাথমিকের টাকাগুলো একাধারে সবাই পাবেন না মনে করেন যে আজকে কিছু দিলেও কালকে কিছু দিলেও এইভাবে দিবে, তো এভাবে বলা সম্ভব না। তবে আপনারা ফেব্রুয়ারি মাসে আপনাদের সকল উপবৃত্তির টাকাগুলো পাচ্ছেন, এটা 100% শিওর থাকেন। তো এই ছিল আজকের ভিডিও। বরাবরের মতো শেষে আপনাদের কথা একটাই, এখন যেহেতু প্রতারক চক্র আমার ভিডিও দেখে তারা সক্রিয় হয়ে যেতে পারে, আপনাদেরকে ফোন দিতে পারে। তো আপনারা পিন এবং ওটিপি শেয়ার থেকে বিরত থাকবেন। যতই বলুক না কেন আপনার উপবৃত্তির টাকা আগে দিব বা পরে দিব কিংবা আপনাকে এত টাকা দেওয়া হবে, যতই বলুক না কেন আপনারা এটা বিশ্বাস করবেন না। আপনারা ভুলেও আপনাদের পিন এবং ওটিপি শেয়ার করবেন না। আপনাদের পিন এবং ওটিপি শেয়ার থেকে বিরত থাকবেন। এই ব্যাপারে আপনার এলাকার অন্যদেরকেও সচেতন করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য
দোয়া করবেন। আসসালামু আলাইকুম।